আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সাপের ডিম। সাহাবী হাবিব বিন ফদিক রাদিয়াল্লাহু একদিন কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে হঠাৎ করিয়া তাহার পা একটি বিষাক্ত সাপের ডিম গুচ্ছের উপর পড়িয়া ডিম ভাঙিয়া গেল। উহার বিষের প্রভাবে হাবিব বিন ফদিক রাদিয়াল্লাহু এর চক্ষুদয় সাদা হইয়া গেল এবং তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলিলেন। সন্তানের এহেন অবস্থা দেখিয়া তাহার পিতা খুব মর্মাহত এবং দিশেহারা হইয়া পড়িল। কি করিয়া ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়া আনা যায়, সেই চিন্তায় তিনি দিবানিশি কাটাইতে লাগিলেন। অবশেষে তাহাকে নিয়া একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া দৃষ্টিশক্তি হারাইবার কারণ বর্ণনা করিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় মুখের পবিত্র লালা উহার চক্ষুদয়ের উপর মুছিয়া দিলে তাহার দৃষ্টিশক্তি পূর্ববৎ ফিরিয়া আসিল, পূর্বের মতো ফিরিয়া আসিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালার বরকতে বিষের প্রভাব দূরীভূত হয়ে গেল। বর্ণনাকারী বলেন, আমি হাবিব বিন ফদিক রাদিয়াল্লাহুকে তাহার ৮০ বৎসরের বয়সের সময় দেখিতেছি যে তাহার চক্ষুদয়ের রং সাদাই রহিয়াছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মোবারকের বরকতে উহার দৃষ্টিশক্তি এমন তীক্ষ্ণ হয়েছিল যে সূচের ছিদ্রের ভিতর সুতা গাঁথিতে তাহার অদৌ কোনো কষ্ট হইত না। ইহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালারই বরকত। উক্ত কথাটি দালায়েলুন নবুওয়াত ১৯৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে হেফাজত করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।